Hi guys, I am at now KL Tower in Malaysia. So আমি এখানে এসেছি হচ্ছে কুয়ালালামপুর সিটি ঘুরতে অ্যান্ড সাইট সিন এক্সপ্লোর করতে। সো গাইস আজকে যে ভিডিওটা স্টার্ট করবো সেটা এখান থেকে স্টার্ট করবো না, স্টার্ট করবো ইন্ডিয়া থেকে, যেন কি আমার ফার্স্ট জার্নি অ্যান্ড সাফার স্টার্ট করি। সো ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি। তো এখানে আসার আমার মেন মোটিভ হচ্ছে ট্যুর, বিকজ আই এম ইউটিউবার। সো একটা ইউটিউবারের কাজ হচ্ছে প্রত্যেকটা মুমেন্টকে ক্যাপচার করা, কারণ পরে যখন এইসব জায়গার কথা মনে পড়বে তখন যাতে আমার ভিডিওগুলো দেখে নিজের মনকে আনন্দ দিতে পারি। হ্যাঁ, এই টাইমে এই জায়গাটা এক্সপ্লোর করেছিলাম, সেই জন্যই আমি ভিডিও করছি। বাট আমার মেন মোটিভ হচ্ছে ট্যুর। সো এর জন্যই আমি ভিডিও শ্যুট করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। লেটস গো, বাই বাই। হে গাইস, আমরা এখন ডিউটি ফিসে তোমার ওয়াইন কালেকশন দেখাচ্ছি। একবার দাম প্রাইসগুলো দেখে নাও, কার কী প্রাইস আছে। আমি এই যে, আর আমার ভাই এই যে পাশে দাঁড়িয়ে আছে, দুজনে মিলে ওয়াইন কালেকশন দেখছি, ঠিক আছে। আর এই যে আমার বোন এসছে। চার পাঁচটা একবার দেখে নাও। এই পাশটায় চকলেট আছে, আর এইদিকেও তোমার পারফিউম এইসব আছে। আমাদের ফ্লাইট তোমার 1 ঘন্টা ডিলেতে। সো ওই জন্য আমরা এখন চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছি। বৃষ্টির জন্য পুরো 1 ঘন্টা ডিলে হয়ে গেছে আমাদের ফ্লাইট। তো আর 1 ঘন্টা বাকি, তারপরে ফ্লাইট ছাড়বে। ততক্ষণ এই চার পাঁচটা ঘুরে দেখছি। সব দেখতেই পাচ্ছ, সব এক একটা প্রিমিয়াম হুইস্কি বলতে পারো। এটা 28,900 টাকা। একটা ফোন চলে আসে। যাই হোক, সব থেকে বাজেট বেশি তোমার এইটারই দেখলাম। পাংচার হয়ে গেছে, কি জানি এত কি করে, ভেতরে ঢুকে গেছে লোক ঠিক করতে গিয়ে। বোর্ডিং ব্রিজটা আস্তে আস্তে ফ্লাইটের কাছে নিচ্ছে। আরে দারুণ। মানে ঠিক জায়গাতেই পার্কিং করেছে একদম, হ্যাঁ, একদম ওখানটা আস্তে আস্তে ওইখানেই আস্তে আস্তে ওই ব্রিজটা পুরো। দেখছিস কিছু এইখানটা দেখা, হ্যাঁ। এই যে জায়গাটা, এই যে এর মতো ট্রেনের মতো যাচ্ছে, হ্যাঁ। পেছনটা বুঝলি?
ওই দেখে ওই জায়গাটা দেখ জয়েন্ট ওই ফাঁকা নয় হাই গাইস, আমরা এখন পোর্ডিং ব্রিজের ওপর দিয়ে হেঁটে ফ্লাইটে উঠছি। আমরা এখন ফ্লাইটে উঠে গেছি। সো ফ্লাইটটা বেশি একটা বড় না, বাট ঠিকই আছে। এই যে ফ্লাইট ম্যানুয়াল তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের ফ্লাইট এখন টেক অফ করবে। সো সামনে যেই স্ক্রিনগুলো ছিল সিটের সামনে, সো আমি অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করছিলাম, একটাও অন করতে পারিনি। আর কি করব, 4 ঘন্টা তোমার ফোন দেখেই কাটাতে হবে। Hi guys, welcome to Kuala Lumpur International Airport in Malaysia. So very beautiful airport. So এন্ট্রি গেটটা তো আরোই বিউটিফুল। সামনে একদম তোমার বিভিন্ন অ্যানিমেল ক্যাঁ করে ডাকছে। দারুণ দারুণ, এন্ট্রি গেটটা দারুণ বিউটিফুল। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে গিয়েছি। এখন ইমিগ্রেশন আর চেক ইন করবো। সো গাইস, আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে টার্মিনাল 3-তে। সো টার্মিনাল 3 থেকে আমরা বাসে করে যাব হচ্ছে টার্মিনাল 1, কারণ ইমিগ্রেশনটা হবে টার্মিনাল 1-এ। সো এখানে টার্মিনাল 1-এ যেতে গেলে বাস ধরতে হবে, তোমাকে অন্য কোনোভাবে রাস্তা নেই। সো বাস ধরে আমরা এখন যাব 1-এ। তো দেখতেই থাকো, আর তোমাদের সাথে দেখা হবে সেই ইমিগ্রেশনের পর। সো গাইস, আমরা এখন ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের ভেতর থেকে সিম কালেক্ট করব। সো এখানে সিমটা একটু দামটা বেশিই পড়ে, সো আমরা বুঝতে পারিনি। তো তোমরা যদি সিম নাও, 7-11 অনেক ভ্যারাইটিস ধরনের আরও অনেক শপিং মল আছে ছোটো ছোটো, সেখান থেকে নেবে, অনেক কম প্রাইসে হয়ে যাবে। আমরা তোমার এয়ারপোর্টের ভেতর থেকেই গাড়ি বুক করে নিয়েছি। সো গাড়ি বুক করে আমরা যাব হচ্ছে বুকিং বিতান। সো অনেকটাই ডিস্টেন্স কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে বুকিং বিতান, প্রায় 64 কিলোমিটারের মতন। ও ভাই সাহেব, চারিপাশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ লাগছে। আর প্রত্যেকটা গাড়ি নিজের লেন দিয়ে যাচ্ছে, কেউ কারোর ডিসিপ্লিন ভাঙছে না। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে রাখি, এই যে টোল ট্যাক্স,
সো এখানে টোল ট্যাক্সে তোমার এই যে মাই ডেবিট প্রত্যেকটা গাড়ির মধ্যে ওয়াইফাই সিস্টেম করা, কারণ আমাদের এখানে দেখেছি তোমার মানে টোলে তোমার টাকা পে করতে হয়, এখানে প্রত্যেকটা মানে ফোনের সিম কার্ডের মতন আমরা যেরকম ফোনে রিচার্জ করি সেরকম এরাও এটা রিচার্জ করে। সো দূর থেকে ওয়াইফাই কানেক্ট হলেই তোমার গেট অটোমেটিকলি খুলে যায়, কোনো লাইনের দিতে হবে দাঁড়াতে হবে ওরকম কোনো সিস্টেমই নেই এখানে। মানে কি বলবো, আর সিস্টেমটাই পুরোটাই আলাদা। আর গাড়ি মানে 120-30 স্পিডে চলছে, দেখার মতন সাই করে চারিপাশ দিয়ে গাড়ি চলছে, মানে ভাবনার বাইরে বলতেই পারো। See, on your left, this is Times Square. This is Times Square. এটা মার্কেটিং করবি যেখানে রে চলে ওই Vegas? No. Beside. Action la. In what portal? সো গাইস আমাদের হোটেলের কাছে প্রায় চলেই এসেছি। তো সামনেই এই তো দেখতে পাচ্ছ বুকিং বিতান মনোরল স্টেশন। সো এই যে আমাদের হোটেল রাইসা বুটিক হোটেল, দারুণ, ভেতরটা গিয়ে এখন দেখা যাবে, এরিয়াটাও খুবই সুন্দর। এই যে তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে রাখি, এই যে আমাদের সেই ড্রাইভার দাদা, মানে এয়ারপোর্ট থেকে হোটেল আসতে আসতে পুরো মালয়েশিয়া কোথায় কি আছে, কোথায় চিপ রেটে তোমার শপিং করতে পারবো পুরোটাই আমাদেরকে বলে দিয়েছে। মানে কোথায় কি ট্যুরিস্ট প্লেস, মানে 1 ঘন্টার রাস্তায় 1 মিনিটে কখন যে টাইম পাস হয়ে গেল নিজেও বুঝতে পারলাম না। আর এই যে আমাদের হোটেল রুম 2 বেড, সো ভেরি নাইস রুম। আশেপাশটায় দেখিয়ে দিচ্ছি, উপরে খুব সুন্দর একটা পেন্টিং করাও আছে। আর এই যে আমার সেই দাদা, আমার রুম পার্টনার। আর এখানে মিনার আছে, আর এই ভেতরে তোমার বাথরুমটাও খুবই সুন্দর। সো গাইস আমি কি করেছি, পরে রুম চেঞ্জ করে আমার ভাইয়ের রুমে চলে গেছি, কারণ আমার মনের মতন কাউকে পাচ্ছিলাম না, ওই আমার সমবয়সী ছিল, সো ওর কাছেই চলে গেছিলাম। তো এখন আমি ভাইয়ের রুমে যাব। এই যে ভাইয়ের রুমে সার্চ কর, এটা খোল, আমার চ্যানেলটা খোল আগে। আমি আমার এখন ইউটিউবে তোমার এই যে আমরা লবিতে চলে এসেছি, খুব সুন্দর। লবিটা দেখতে পাচ্ছ, এই মাঝে তোমার একটু রাখা আছে, মানে যাবতীয় কিছু এখানে টাইম, মালয়েশিয়ান টাইম দেখে আমাদেরকে ঘড়িতে কটা বাজে, পুরো 1টা বাজে। আর এত এই বড় আমাদের একটা, ইন্ডিয়ান টাইম এখন দেখতেই পাচ্ছ আমার ঘড়িতে সকাল। আর এত বড় একটা টিভি, ঠিক আছে, সুন্দর। আর সব জায়গায় জায়গায় পেন্টিং লাগানো।